এরকম 3 নম্বর লেভেলে গিয়ে আটকে যাবে, বুঝতে পেরেছ? এটা হয় টাওয়ারের কারণে, হয় যে ব্যক্তির থেকে আমি টোকেন নিচ্ছি তার টাওয়ার কমজোর, আর নয় আমার টাওয়ার কমজোর, ঠিক আছে? দুটোর একটা কারণে এটা হয়, আরও অনেক টেকনিক্যাল কারণ হতে পারে। যাই হোক, এটা হলে ঘাবড়ানোর কিছু নেই। এটা হলে কী করতে হয়, তখন আমাদের কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করতে হয়। কাস্টমার কেয়ার এই যে হেল্প সেন্টার লেখা যেটা, এবার এর জন্য আমার কতগুলো এভিডেন্স লাগে। এভিডেন্স কী কী? প্রথমত যেখান দিয়ে তুমি কিনেছো, আমি কিনেছি ফ্রি চার্জ দিয়ে, সেই ফ্রি চার্জে আমাকে চলে যেতে হবে রিসিপ্টটা, এখানে গিয়ে এই রিসিপ্টটা নিতে হবে। এটা যেই আমি ওপেন করব, এই যে রিসিপ্ট, এটা একটা স্ক্রিনশট নিতে হবে। ক্লিয়ার? এটা একটা স্ক্রিনশট নিলে 2 নম্বর একটা ভিডিও নিতে হবে এখান থেকে। ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং, স্ক্রিন রেকর্ডিং আর আরেকটা আর অন্য ফোন দিয়ে দুটো ভিডিও। একটা নিলে হবে না? না, দুটো দুটো দিয়ে দিই, অসুবিধা কী আছে? দেখুক না, শুরু হবে এখান দিয়ে। আমার 15 সেকেন্ডের উপরে যেন ভিডিও না হয়, 30 সেকেন্ড হলেও সমস্যা নেই, তবে আমরা টার্গেট রাখি 15 সেকেন্ড, কারণ কাজই ওইটুকুনি। এই গেল, গিয়ে এই আস্তে করে উঠিয়ে এই ট্রানজ্যাকশানে ঢুকে এখান থেকে 20টা ট্রানজ্যাকশান দেখাতে হয়। এই দেখালাম, মোটামুটি 30টা হয়ে গেছে। এবার এইটাতে আসলাম, এসে এটাতে টাচ করলাম, এটা একটু উঁচু নিচু করলাম, ব্যাস ভিডিও শেষ। তাহলে এটা অন্য একটা ফোন দিয়ে আমি ভিডিও করব, এই ফোনের উপরে রেখে একটা স্ক্রিন রেকর্ডিং। তাহলে কটা এভিডেন্স হলো? দুটো, মানে একটা হচ্ছে স্ক্রিনশট আর দুটো ভিডিও। তাহলে এটা গেল আমার ইয়ের থেকে, আর পিডিএফ দিতে হয় নাকি? হ্যাঁ, এবার এটা পেমেন্টের থেকে। এইবার আসছি, আমাকে পিডিএফ জোগাড় করতে হবে। পিডিএফ কোন ব্যাংকের দিয়ে আমি করেছি? না, স্লাইস ব্যাংক থেকে। এবার যে কোনো ব্যাংকে কিভাবে আমি বের করব পিডিএফ, সেটা আমি ইউটিউব ঘেটে খুব সহজেই পেয়ে যাব। যেমন এই যে স্লাইসে আমি গেছি, গিয়ে আমি এখান থেকে বের করেছি। এই যে এমপিন দিয়ে ঢুকলাম, এই যে ডাউনলোড অপশান আছে, ঠিক আছে? ডাউনলোড করা যায় যে কোনো ব্যাংকের অনলাইনে, কোনো খুব একটা কঠিন ব্যাপার না। এটা আমি কি করছি, এটা আমি এখানটায় গিয়ে এই হোমে যাচ্ছি, এই যে অ্যামাউন্টের এখানে টাচ করলাম, টাচ করে আমি অ্যাকাউন্টে ঢুকে এই যে স্টেটমেন্ট অপশান এসে স্টেটমেন্টে গেলাম, গিয়ে ডাউনলোড করলাম। এবার আমি এই যে উপরের অপশানটায় গেলাম, লাস্ট মান্থ, কারেন্ট মান্থ। আমার কারেন্ট মান্থে ঘটনা, এখানে কারেন্ট মান্থই দরকার, লাস্ট মান্থের দরকার নেই। তো এটা আমি ডাউনলোড করে নিলাম। তাহলে আমার কটা এভিডেন্স হলো? দুটো ভিডিও, একটা স্ক্রিনশট আর একটা, খুব সহজ। আচ্ছা, এবার নিয়ে আর ওর ইউআইডি নম্বর নিয়ে ওখানে পাঠিয়ে দিই। এবার এয়ারের থেকে এই স্ক্রিনশটটা নিতে হবে, এই হোম পেজ, আর এই যে মাই অপশান আছে এর একটা স্ক্রিনশট হলো। এটা কপি করতে হবে না? হ্যাঁ, আর একটা হচ্ছে এই যে কনফার্মিং হয়ে রয়েছে, কনফার্মিং মানে 3 নম্বরে আটকে রয়েছে, এর একটা স্ক্রিনশট। তাহলে এয়ার ওয়ালেটের 3টে স্ক্রিনশট। আচ্ছা, আর হচ্ছে অর্ডার নাম্বারটা, এই যে কনফার্মিং লেখা 10,000, তার নিচে ইউটিআর নাম্বার আর তার নিচে এমআর দিয়ে এই যে অর্ডার নাম্বার, এটা কপি করতে হবে। তাহলে টোটাল আমি কতগুলো জিনিস নিয়ে নিলাম? অর্ডার নাম্বারটা কপি করে এবার আমি ঢুকছি এখানে কাস্টমার কেয়ার দুভাবে হয়, এই বাঁদিকে লিস্ট আছে আর এই মেয়েটার মুখে টাচ করেও হয়। তো ডিপোজিট নট রিসিভ, আমি যেটা এতক্ষণ বললাম, এটা হচ্ছে সবচেয়ে কঠিন, যেটা তোমাকে এতক্ষণ বললাম, ওটা পেরে যাওয়া মানে বাকি সব জলের মতো। কেনার পরে না ব্যালেন্স না আসলে, এবার আমি এই যে এই অ্যামাউন্টটাই গেলাম, এই দেখো অলরেডি অর্ডার নাম্বার বসানো আছে, অ্যামাউন্ট ধরো বসানো আছে, ইউটিআর নাম্বার বসানো আছে, রিসিভ যাকে আমি পাঠিয়েছি তার যে ইউপিআই নাম্বারটা, সেটা আমাকে দেখে এখানে লিখে টাইপ করে বসিয়ে দিতে হবে। আচ্ছা, তারপরে হলো পেমেন্ট রিসিভ, ওই যেটা স্ক্রিনশট নিলাম ফ্রি চার্জ দিয়ে, পেমেন্ট রিসিভ। তারপরে এখানে হচ্ছে পিডিএফ, ওই যে স্লাইস থেকে ব্যাংকের থেকে আমি পিডিএফ বের করলাম, ব্যালেন্সটা আসেনি। হ্যাঁ, আর এখানটায় হচ্ছে পিডিএফের যদি পাসওয়ার্ড থাকে, আমার তো পাসওয়ার্ড নেই, তাই আমার দেওয়ার দরকার নেই। অনেক সময় পাসওয়ার্ড চায়, তো পাসওয়ার্ড দিতে হয়। আর এখানে দুটো ভিডিও, ব্যাস দিলে এখানে খালি লিখে দাও ডিপোজিট নট রিসিভ, ব্যাস এটুকুনি লিখে এখানে সাবমিট করে দাও, হয়ে গেল। এবার ওরা 2 ঘন্টার পরে তোমাকে দেবে। এবার ওরা তুমি দেখতে পাবা কোথায়? এই যে প্রসেসিং ইনকোয়ারি এখানে আছে, এখানটা এই যে লেখা আছে। আমি সকালে যেটা করেছিলাম, এই যে বলছে ইওর টিকিট হ্যাজ বিন সাকসেসফুলি, মানে আমি ওই ডকুমেন্ট দিয়ে আমি সাবমিট করেছিলাম। এই যে এখানে আসলো, এখানে বলছে 2 ঘন্টা, কিন্তু এটা 24 ঘন্টা লাগে ধরে নিতে হয়। কারোর 2 ঘন্টায় হয়ে যায়, কারোর 1 ঘন্টাতেও হয়, কারোর 5 ঘন্টাও লাগে। এটা গেল একটা প্রসেস। আর আরেকটা হচ্ছে অনেক সহজ প্রসেস, এইখানটায় যেটা এই কাস্টমার কেয়ার, এই মেয়েটার মুখে টাচ করলাম,
টাচ করলে লাইভ চ্যাট বেরোয়, যদিও আজকে আপডেট চলছে বলে লাইভ চ্যাটটা দেখানো যাচ্ছে না। এখানে ইউআইডি নাম্বার বসে স্টার্ট চ্যাট করতে হয়। তোমার এখান থেকে সেই আসাতে তোমার বাড়ি কত দূর এখান থেকে? 1 কিলোমিটার। এবার এখানে আসলে এই যে প্লাস চিহ্ন, এখানে প্রথমে ওই যে তুমি ইয়েটা কপি করেছিলে অর্ডার নাম্বার, সেটা পেস্ট করে বসিয়ে দাও। তারপরে এই প্লাস চিহ্ন চাপ দাও, দিয়ে বেশি না, তোমার হচ্ছে ওই অর্ডারের রিসিপ্ট, তারপরে হচ্ছে এয়ার ওয়ালেটের 3টে স্ক্রিনশট আর ওই একটা ভিডিও এখানে পাঠাতে হয়। খালি এখানে 2-3টে জিনিস পাঠালেই হয়ে যায়। মানে তুমি কাস্টমার কেয়ারে আমাদের নিয়ে তো ততটা করতে হবে, মানে আমরা একবার করে গেলে হ্যাঁ, মানে কাস্টমার কেয়ারের 2টো অপশান এখানে। এই এটা লাইভ চ্যাটে যাওয়া যায়, লাইভ চ্যাটে কষ্ট কম, মানে তোমার ওই 4টে স্ক্রিনশট, অর্ডার নাম্বার আর একটা ভিডিও লাগে। আমার হয়েছিল আর এই কাছে 20,000 হয়েছিল এই জানতাম নাকি? না।